অনুসরণ করে সবাই ঐক্যমতে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি। সেই আজ বিকেল থেকে আগামীকাল পর্যন্ত সেখানে আমরা নিশ্চিতভাবে এই সিদ্ধান্তকে আমরা যখন 50 বছরের বেশি সময়ের অতিক্রান্তকালীন রেখে ত্রিপুরায় 17 সালে বামফ্রন্ট সরকার থাকার সময় যুবকদের ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, আরো চাকরি চাই, আরো চাকরি চাই, পড়বে টাকা দিতে হবে, আপনার ছেলে ফেল করে কি পাস করে প্রশ্ন আউট হয় কি, সেখানে সরকারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আপনার রাস্তা লাগবে, গ্রামীণ রাস্তা, সেখানে সরকারের এবং টুয়েট তো আমি বললাম কাজ নাই, বাকি যে পৃষ্ঠা বাস্তা দপ্তর কোথায় কাজ শুনছিলেন, তারপর তো বলছিলেন বন্ডার পরের অবস্থার কথাও উল্লেখ করবার চেষ্টা করেছে। আমাদের রাজ্যে শিক্ষক কেরানি কর্মচারী বাদ দিলে পর দৈনন্দিন পরিশ্রমের বিনিময়ে অর্জিত যে উপার্জন দৈনিক মজুরি, তার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গ্রাম শহরে সারাদিন পরিশ্রমের পর সন্ধ্যায় বাড়িতে ফিরে যাওয়ার পথে চাল ডাল নুন তেল দিয়ে ফিরে সারাদিনে একবার রান্না করে গোটা পরিবার নিয়ে তারা খাওয়ার ব্যবস্থা করে বেঁচে থাকতেন। সব বন্ধ। বাঁচবেন কি করে? অর্ধাহার বলতে চায় না লজ্জায়, খাওয়া হয়েছে চুপ করে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। অনাহার, অনাহার বৃত্ত, সন্তান বিক্রি, রাজ্যান্তরিত হওয়া। আগে ছেলেরা যেত, এখন দেখা যাচ্ছে মেয়েরাও যাচ্ছে। গত 3 দিন 4 দিন আগে আমি দেখলাম আমাদের রাজ্য থেকে যে লক্ষাধিক ছেলে মেয়ে বাইরে গেছে, তার মধ্যে মেয়ের সংখ্যা হবে প্রায় 15 থেকে 22,000, এবং এর মধ্যে উপজাতির ছেলে মেয়ের সংখ্যা, মুসলিম ছেলে মেয়ের সংখ্যা বেশি। বাঁচবে কি করে মানুষ? সরকারটা তাহলে কোথায়? খোঁজ নেওয়ার কেউ আছেন? জানবার চেষ্টা করছেন কেউ? কেউ জানবার চেষ্টা করছে